তো চলো বন্ধুরা, দেখো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো প্রথমে সবাইকে বলি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো অনেকেরই বাড়িতে আশা করি জন্মাষ্টমীর পুজো হচ্ছে। তো আমাদেরও বাড়িতে হচ্ছে, মানে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর কি। তো আমি এসেছি আমার বাপের বাড়িতে, অনেক বছর পর আসতে পারলাম আমার বাপের বাড়িতে। তো আমার মা বলছিল বারবার যে আয় আয় করে। তো ওই জন্যই আর কি গেলাম, দেখলাম যে আমারও ছুটি আছে, আমার ছেলেরও স্কুল ছুটি। তো ওই জন্যই আর কি এবছরের সুযোগটা হলো। তো দেখলাম সুযোগ যখন পেলাম তখন আর হাতছাড়া কেন করি। তো দেখো জন্মাষ্টমীর সব তৈয়ারি চলছে, ওইদিকে খাবার দাবার বানানো হচ্ছে, আমিও বানাচ্ছিলাম। তো আমার মা বললো যে যা ওইদিক থেকে গিয়ে একটু গোপালকে স্নান টান করিয়ে একটু ঘিটি মধু মাখিয়ে একটু রেডি করে দিয়ে আয়, তারপর আবার বাকিটা আবার এই ঘরে এসে তারপর আবার খাবার দাবারগুলো বানাবি। তো দেখো আমি গোপালকে রেডি করাতে এসেছি। তো আগে আমি হচ্ছে কি গোপালকে স্নান করিয়ে নিয়েছিলাম, মানে প্রথমে হচ্ছে একটু তেঁতুল দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে তোমার ঘি মধু মাখিয়ে গঙ্গা জল ঢেলে একটু স্নান করিয়ে নিয়ে তারপর দেখো এই যে সব নতুন জামা কাপড় গোপালের কিনে নিয়ে আসা হয়েছে। গয়না থেকে আরম্ভ করে মাথার মুকুট, গলার হার, এই যে নতুন ড্রেস পরাচ্ছে, ওই যে নতুন চাদর আমি দোলনাটায় পেতে দিয়েছি। তো দেখো এই যে আমি এখন স্নান টান করিয়ে এখন আমি গোপালকে সাজাচ্ছি। তো এখন বাজছে বেলা পৌনে দুটো দুটো এরকম হবে। তো এই যে গোপালকে রেডি করে দিয়ে আবার বাকি যা যা আছে প্রসাদ টোসাদগুলো মা বানাচ্ছে, ওইদিকে মা আমার মাসিমণি বানাচ্ছে। তো আমিও যাব, তারপর আমিও বানাচ্ছিলাম। তো আমার মা বললো যে ওই দিকটা সেরে আয়, তারপর আবার এই দিকটা করবি। তো সন্ধ্যেবেলা আমাদের পুজো হবে, সন্ধ্যে 6টা সাড়ে 6টার সময় আমাদের এমনি পুজো হয়। আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসে না, আমার মাই এমনি করে আর কি পুজো। তো যাই হোক, যে দেখো এই যে গোপালকে আমি ড্রেস পরাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ছেলে করেছে, তো শুধু হাতটুকুই তুলেছে, আমার মুখটা আর তোলেনি কো। আমিও তখন অতটা লক্ষ্য করিনি, তখন আমি এদিকেই কাজে ব্যস্ত ছিলাম। তো দেখো হলুদ হচ্ছে গোপালের প্রিয় কালার শ্রীকৃষ্ণের, ওই জন্য হচ্ছে আমার মা হলুদ রঙের জামা নিয়ে এসেছিলো, তো সেটাই আমি এখন পরাচ্ছি ঘাগরাটা। তো পরিয়ে রেডি টেডি করছি। এই যে দেখো সব কিছু এদিকটা সেরে সুরে নিয়ে গিয়ে তারপর হচ্ছে কি আবার ওদিকে খাবার করব, তারপর সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে পুজোতে বসবো। তো যেহেতু আমাদের ব্রাহ্মণ আসে না, আমরা নিজেরাই সব কিছু করি। তো সেই জন্যে হচ্ছে যে নিজেরাই করবো আর কি, নিজেদের টাইম মতন সন্ধ্যাবেলাতে অবশ্যই। এই যে দেখো আমাদের গোপালের দোলনা, গোপালকে সাজিয়ে গুজিয়ে দোলনায় বসিয়ে দিলাম। এটা হচ্ছে আগের সিংহাসন, এটাতেই গোপাল সারা বছর থাকে। ওই যে ওগুলো হচ্ছে গোপালের পুরনো গয়না, ওগুলোকে খুলে দিয়েছি। তো আজকে গোপাল সব নতুন কিছু পরবে, সব কিছুই নতুন পরবে। এই যে দেখো কি সুন্দর লাগছে না বলো। এই যে গোপালের জন্য হার, এই যে আমার মা হারও কিনে নিয়ে এসেছে, নতুন হার। আজকে সব কিছুই গোপাল নতুন পরবে। তো দেখো এই যে নতুন হারটা পরাবো, অনেকগুলো হার নিয়ে এসছে, মাথার মুকুট নিয়ে এসছে, অনেক গয়না আছে আমাদের গোপালের। গলার হার আছে, তারপরে তোমার হাতের চুড়ি, মাথার মুকুট, ঠিক আছে, সব কিছুই আছে আর কি। ওগুলো 12 মাস গোপাল পরে থাকে। তো আজকে তার 12 মাসেরটা পরাবো না, আজকে সব কিছু নতুন পরবে। এই যে দেখো কি সুন্দর হারটা, এই হারটা আমি গোপালকে পরাবো। খুব বড় একটু, আসলে একটু বড় হয়ে গেছে, মানে আমাদের গোপালটা একটু ছোট, তো তো একটু বড় হয়ে গেছে। তো যার জন্য হচ্ছে পড়াতে একটু ওখানে বসে অসুবিধাই হচ্ছে আর কি। তো গোপালটাকে আমি তুলে নিয়ে আর কি কোলের ওপর বসিয়ে পড়াবো আর কি, ওখানে পারছি না পড়াতে। তো এবার মাথার মুকুট পরাতে হবে। আরও দেখছি অনেকগুলো আমার মা হার কিনে নিয়ে এসেছে, আমি প্রথমে অতগুলো খেয়াল করিনি। তো পরে পরে যখন আবার প্যাকেট খুলছি দেখছি যে না অনেকগুলো হার আছে। তো সেই হারগুলোকে আবার পরাবো। এই যে রূপোর হারটা, এটা 12 মাস পরে থাকে, ওই জন্য ওটা পরিয়ে দিলাম। ঠিক আছে, ওটা একটা পাথর দিয়ে বানানো আছে রূপোর হার, ওটা গোপাল 12 মাস পরে থাকে। তো সেই জন্যে হচ্ছে দেখো এটা পরিয়ে দিলাম। তো এই যে দেখো মাথার মুকুটটা পরিয়ে দিয়েছি। কিন্তু প্রথমে জানতাম না, আসলে আমি জানতাম না যে আরও অনেকগুলো হার আমার মা নিয়ে এসেছে। তো পরে যখন প্যাকেটগুলো খুলছে, এই যে দেখো কতগুলো হার, এই যে গোপালের বাঁশি, কতগুলো হার পরাবো বলো তো, অতগুলো তো পরানো যাবে না, কারণ খুব ছোট্ট গোপালটা। তাই আরেকটা হার পরিয়ে, বাঁশটাসি পরিয়ে, এই দেখো মাথার মুকুট পরিয়ে এটা ফাইনাল লুক দিয়ে দিলাম। তো কার কার ভালো লাগছে আমার গোপাল সাজানোটা একটু বলো কমেন্ট করে।